প্রত্যেক বিবাহিত নারীর একবার হলে এই কথাগুলো শোনা উচিত। একদিন মেয়ের বাবা রাত 11টায় বাসায় ফিরলেন হাতে করে দুটো বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ আমার ততটা পছন্দ নয়, তারপর আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হোক। খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা কোনো জিনিস আমাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4 প্যাকেট চিপস আমাদের 4 ভাই বোনদের জন্য কিনতেন, অথচ বাসায় আমরা 5 জন মানুষ থাকতাম। আমার মা হাসিমুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাবার ভয়ে আমাদের গাইড করতেন আর পিছন থেকে বলতেন এভাবে না ওভাবে খাও। জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা, না করার তো কোনো কথা নয়, তিনি গৃহবধূ, সারাক্ষণ আমাদের সাথেই ঘরে থাকতেন, নিজের হাতে বানানো খাবারই খেতেন, কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি। আমার হাজবেন্ড যখন 4টা বার্গার কিনলো সে কিন্তু 5টা বার্গারও কিনতে পারতো, তার মানে সদিচ্ছার অভাব ছিল। পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দিইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলে তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম, যদিও খেতাম না, তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতাম বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টাই আনবা, ওই জিনিস আমি না খেলে বিকল্প অন্য কিছু আনবে যেটা আমি খাই, কারণ আমিও আমারও পছন্দ আছে, ইচ্ছা আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে কি শুধু গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো? তুমি যদি আমাকে না বুঝো তাহলে তো কেউই বুঝবে না, কারণ স্বামী যদি স্ত্রীকে না বুঝে তাহলে তো দুনিয়ার কেউ বুঝবে না। একটা মেয়ের বিয়ের আগে সকল আবদার থাকে বাবা মার কাছে, বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাড়ি গিয়ে 1 কাপ চা খেতেন না আমাদের ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই দাওয়াত খেতে যান যেন আমরা 4 ভাই বোনও সেখানে যেতে পারি। কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হলে তিনি বাড়ি ফিরেই আমাদের নিয়ে হোটেলে চলে যেতেন, সেম খাবার আমাদের খাইয়ে আনতেন। অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না। আমাদের যৌথ পরিবার ছিল। আব্বা শাড়ি কিনলে 5টা কিনতেন, 3 ফুপুর জন্য 3টা, মায়ের জন্য একটা, দাদির জন্য একটা। দাদিকে দেওয়ার জন্য তার আরো সন্তান ছিলেন, ফুপিদের স্বামী ছিলেন, কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউই ছিল না। দিন শেষে আমার মাই ঠকতো, অথচ আমিও যৌথ পরিবারে থাকি। কন্যার বাবাও সেম কাজ করতেন। একদিন ড্রেস আনার পর আমি 5টাই রেখে দিয়েছি, তাকে বললাম ভাবিদেরকে কালেনি দিও, আমার 5টাই পছন্দ হয়েছে। সে চোখ বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে বলছি ইচ্ছে হলে চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী, তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতে পারোনি আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম। বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায়নি, কখনো যাবেও না। প্রতি সপ্তাহে 2-4টা দাওয়াত থাকে, দুপুরবেলা বেশিরভাগ সময় সে বাইরে যান। একদিন এত মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল, শুধু তিনি একা ছিলেন। ওই দিনই আমি কারো অনুমতি না নিয়েই রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলাম, বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম। আসলে নারীদের জীবন কখনো মসৃণ হয় না। এই জীবনে পড়তে পড়তে বন্ধুরতা, কেউ আপনার ইচ্ছা অনিচ্ছের মূল্য দিবে না, আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে না হয় বিচক্ষণতা দিয়ে, কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না।